হ্যালো এভরিওয়ান, আমি দেবলীনা আমার নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমরা চলেছি গ্রিসের রাজধানী অ্যাথেন্সের উদ্দেশ্যে। অ্যাথেন্স হলো বিশ্বের প্রাচীনতম শহরগুলোর মধ্যে একটি। এর ইতিহাস ৩,৪০০ বছরের বেশি সময় ধরে বিস্তৃত। পৌরাণিক কাহিনী অনুসারে শহরটির নামকরণ করা হয়েছিল প্রাচীন গ্রিক জ্ঞানের দেবী অ্যাথেনার নামে। আমরা এসে পৌঁছেছি গ্রিক শহরের অবস্থিত একটি প্রাচীন দুর্গ অ্যাক্রোপলিসে। অ্যাক্রোপলিস শব্দটি গ্রিক শব্দ থেকে এসছে, যার মানে হলো সর্বোচ্চ বিন্দু বা প্রান্ত। প্রাচীনকালে এথেন্সের অ্যাক্রোপলিসকে অনেকে সেক্রোপিয়া নামেও চিনত, যা কিংবদন্তি সর্পমানব সেক্রোপসের নামে পরিচিত ছিল, যিনি প্রথম অ্যাথেনীয় রাজা ছিলেন। এটি হলো ডায়োনিসাস থিয়েটার, এথেন্সের একটি প্রাচীন গ্রিক থিয়েটার। অ্যাক্রোপলিস পাহাড়ের দক্ষিণ দিকে এটি অবস্থিত। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীর মাঝামাঝি থেকে শেষের দিক পর্যন্ত এটিকে তৈরি করা হয়েছিল। রোমান আমলেও এটি কিন্তু ব্যবহৃত হতো, কিন্তু বাইজেন্টাইন যুগে এটি ক্ষয়প্রাপ্ত হয়। বর্তমানে ১৯বিংশ শতাব্দীতে এটিকে আবার পুনরুদ্ধার করা হয়। প্রাচীন দুর্গটি ঐতিহাসিক এবং স্থাপত্য দিক দিয়ে খুবই তাৎপর্যপূর্ণ, এবং এইখানে অনেকগুলি ভবনের অবশিষ্টাংশও রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো পার্থেনন। গ্রিসের অ্যাথেনিয়ান অ্যাক্রোপলিসে অবস্থিত একটি প্রাক্তন মন্দির হলো পার্থেনন, যা দেবী এথিনার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। অ্যাক্রোপলিসের উত্তরে অবস্থিত এই প্রাচীন গ্রিক আয়নিক মন্দিরটির নাম হলো এরেকথিয়াম। এখানে অ্যাথেনা পোলিয়াসের মূর্তিটি ছিল। গ্রিক পার্সিয়ান যুদ্ধের সময় গ্রিকদের বিজয়ের জন্য ধন্যবাদ জানাতে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে পার্থেননটি নির্মিত হয়েছিল। আবার ৬ষ্ঠ শতাব্দীর শেষ দশকে পার্থেননকে ভার্জিন মেরির উদ্দেশ্যে নিবেদিত একটি খ্রিস্টান গির্জায় রূপান্তরিত করা হয়। গ্রিসের একটি পুরাতন ঐতিহাসিক এলাকা হলো এই প্লাকা, যা অ্যাক্রোপলিসের উত্তর পূর্ব দিকে অবস্থিত। প্লাকা প্রাচীন অ্যাথেন্স শহরের আবাসিক এলাকার উপরে নির্মিত। অ্যাক্রোপলিস এবং এর অনেক প্রত্নতাত্ত্বিক স্থানের কাছাকাছি থাকার কারণে অনেকে এটিকে দেবতাদের পাড়া নামেও ডাকে। এই সাজানো যে দোকানটি দেখা যাচ্ছে, এটির নাম হলো লিটল কুক। এটি একটি থিমযুক্ত ক্যাফে, যা আপনাকে স্বপ্নের দেশে নিয়ে যাবে। সিঁড়ি পাড়ার পাশের রাস্তায় আপনি এই লিটল কুক ক্যাফেটি পাবেন। ফুল দিয়ে সাজানো দোকানগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এথেন্সের অ্যাগোরার উত্তর পশ্চিম দিকে এই হেফেস্টাসের মন্দিরটি অবস্থিত।
হেফেস্টাসকে উৎসর্গ করে এই মন্দিরটি তৈরি করা হয়েছিল, যার আজ অনেক অংশই অক্ষত হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এসে পৌঁছেছি প্রাচীন গ্রিকের একটি আগোরাতে। এটি অ্যাক্রোপলিসের উত্তর পশ্চিমে অবস্থিত। প্রথম দিকে এই আগোরাটিকে বাণিজ্যিক সমাবেশ ও আবাসিক সমাবেশের জন্য ব্যবহৃত করা হতো। অ্যাটোলোসের স্টোয়া ছিল গ্রিসের অ্যাথেন্সের অ্যাগোরায় অবস্থিত একটি স্টোয়া বা ঢাকা পথ। এটি তৈরি করেছিলেন পেরেগামেনের রাজা দ্বিতীয় অ্যাটোলাস এবং তার নামে এই জায়গাটির নামকরণ। এটি একটি মিউজিয়াম। এই মিউজিয়ামের মধ্যে রয়েছে মাটি, ব্রোঞ্জ, কাচের জিনিসপত্র, এমনকি সপ্তম থেকে পঞ্চম শতাব্দীর ভাস্কর্য, মুদ্রা, শিলালিপি, সেই সাথে বাইজেন্টাইন এবং অটোমান যুগের মাটির জিনিসপত্র। এথেন্সের অন্যতম প্রধান ঐতিহাসিক আকর্ষণ কেন্দ্র হল প্যানাথেনাইক স্টেডিয়াম। এটি বিশ্বের একমাত্র স্টেডিয়াম যা সম্পূর্ণ মার্বেল দিয়ে তৈরি। আমরা বিকালবেলায় সূর্যাস্ত দেখবার জন্য পৌঁছে গিয়েছিলাম পোসেইডনের মন্দিরে। গ্রিসের কেপ সোনিয়ানে অবস্থিত একটি প্রাচীন গ্রিক মন্দির হলো এটি, যা দেবতা পোসাইডনের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। খ্রিস্টপূর্ব 11 শতকের প্রথম দিকে কেপে মন্দিরে স্থাপন করার প্রমাণ পাওয়া যায়। গ্রিকরা অবশ্য পোসাইডনকে সমুদ্রের অধিপতি বলে মনে করত। আমাদের এই স্থানটিতে আসার মূল উদ্দেশ্যই ছিল প্রকৃতির এক অপূর্ব নিদর্শন সূর্যাস্ত দেখবার জন্য। দিনের শেষে আকাশে যে রঙিন আভা দেখা যায় তা মনকে শান্ত করে এবং অনুপ্রাণিত করে। এই সুন্দর মুহূর্তকে ক্যামেরাবন্দি করে আমরা আমাদের স্মৃতিতে সঞ্চয় করে রাখলাম। আমাদের সাথে সাথে আপনারাও প্রকৃতির এই অপূর্ব রূপটি উপভোগ করুন। আজ তাহলে এত অবধি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।